হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো এই করোনা পরিস্থিতির ভিতরে। তো আজকে আমরা অনলাইনে আমাদের নেক্সট ক্লাসে চলে যাব। আমাদের আজকের ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে রূপান্তরিত করব, অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। আমরা অ্যাসার্টিভ এবং ইন্ট্রোগেটিভে একটু পার্থক্য রয়েছে, একটু বলে নেই যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্ট্রোগেটিভে যাওয়ার ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে, আমরা জানি যে প্রশ্ন করতে প্রথমে অক্সিলারি ভার্ব অথবা যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় প্রথমে ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে করতে হয়। আর যদি মেইন ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব থাকে, তাহলে প্রশ্ন করতে হয় অক্সিলারি বা মডেল ভার্বটাকে প্রথমে নিয়ে এসে। আর যদি সেন্টেন্সে নো বা নট থাকে তাহলে সেটাকে ইন্ট্রোগেটিভে বাদ যাবে সেটা। আর যদি না থাকে তাহলে অবশ্যই ইন্ট্রোগেটিভ সেটা নিয়ে আসতে হবে। তো আমরা এখন করব যে কিভাবে ইন্ট্রোগেটিভ অক্সিলারি ভার্ব দিয়ে করা হয় এবং মেইন ভার্ব দিয়ে করা হয়। তো সর্বপ্রথম আমরা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা শুরু করব এট ফার্স্ট। সাহায্যকারী ভার্ব থাকলে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব বা মডেলস ভার্ব থাকলে, সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব এবং মডেলস ভার্ব থাকলে আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্ট্রোগেটিভ করব। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি কিভাবে, খুব সহজ, একেবারেই সহজ অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ করার জন্য। এট ফার্স্ট আমরা একটা এক্সাম্পল অ্যাসার্টিভ যেমন they are reading a book, they are reading a book, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যদি ইন্ট্রোগেটিভে যাই, তো আগে বলেছি অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে গেলে যদি সেন্টেন্সে নো বা নট না থাকে আমরা অবশ্যই ইন্ট্রোগেটিভে নো বা নট যুক্ত করব। আর যদি বাক্যটাতে নো বা নট থাকে অর্থাৎ নেগেটিভ থাকে তাহলে আমরা প্রশ্নটা করব অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ, অর্থাৎ নো বা নট উঠিয়ে দিয়ে। থাকলে আমরা ইন্ট্রোগেটিভে উঠিয়ে দেব, আর যদি এখানে না থাকে আমরা ইন্ট্রোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে সেটা নো বা নট যুক্ত করব। তাহলে এক্ষেত্রে আমাদের এখানে নো বা নট নেই। তো আমরা ইন্ট্রোগেটিভ করতে গেলে ইন্ট্রোগেটিভ আমি সংক্ষেপে লিখলাম ওয়ার্ডটা ইন্ট্রোগেটিভ বা আইএন দিয়ে করতে পারো, সমস্যা নেই। তো দে আর রিডিং এ বুক, আমাদের মূল কাজটা হবে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। আমাদের মূল কাজটা হবে সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, এদিকে কোনো চেঞ্জ হবে না, শুধু কাজ হলো সাবজেক্ট এবং ভার্বের ভিতরে। তো আমরা প্রথমে আগেই বলেছি যে সাহায্যকারী ভার্ব এবং মডেলস ভার্ব থাকলে, তো যেহেতু বাক্যে সাহায্যকারী ভার্ব রয়েছে তাহলে আমরা এই সাহায্যকারী ভার্ব এবং মডেলস ভার্বগুলোকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব। ইন্ট্রোগেটিভ করার সময় এগুলোকে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব। যেমন আর নো বা নট নেই তাহলে আমরা যুক্ত করি আর নট, আর আমরা সংক্ষেপে লিখি আরন্ট। এরপরে সাবজেক্ট লিখব। আমরা সাহায্যকারী ভার্ব লেখার পরে তার সাথে নো বা নট যুক্ত অথবা বাদ দেওয়ার পরে আমরা সাবজেক্ট লিখব দে আরন্ট দে। এরপরে এতটুকু বাদ যাবে আমাদের, এরপর অংশ থেকে বাকি অংশ লিখে আমরা প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব। আরন্ট দে রিডিং এ বুক, aren't they reading a book, অর্থাৎ আমরা সাহায্যকারী ভার্বটা প্রথমে নিয়ে আসবো, নো বা নট থাকলে উঠে যাবে, না থাকলে এখানে বসবে, আর এরপরে সাবজেক্ট, তারপরে এই অংশটুকু ছাড়া বাকি অংশটুকু আমরা বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ খুব সহজ, সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসবো, তারপর সাবজেক্ট, এরপর বাকি অংশটুকু বসিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো এটা গেল আমাদের অক্সিলারি বা সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে। তো
তো এবার আমরা মডেলস ভার্ব দিয়ে একটা एग्जांपल দেব। মডেলস ভার্ব যেমন অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন she can do this work, this task or work. she can, এটা can, could, may, might এগুলো হলো মডেলস ভার্ব। মডেলস ভার্ব can, could, may, might, shall, should, used to, ought to, মডেলস ভার্ব। তাহলে আমরা সেম একই ভাবে অক্সিলারি বা মডেলস ভার্ব গুলো বাক্যের প্রথমে বা সেন্টেন্সের প্রথমে নিয়ে আসব ইন্টারোগেটিভ বা প্রশ্ন করার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে এটাকে নিয়ে আসব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে নিয়ে আসব মডেল ভার্বটাকে ক্যান, আর যেহেতু এখানে নট নেই আমরা এখানে যুক্ত করব কান্ট। কান্ট যুক্ত করলাম, নট যেহেতু নেই এখানে এইজন্য আমরা যুক্ত করলাম। এরপরে সাবজেক্ট কান্ট, শি। হ্যাঁ, সাবজেক্টের পরে আমরা কি লিখলাম, কান্টের পরে সাবজেক্ট, তারপরে এতটুকু বাদ দিয়ে আমরা বাকি অংশ লিখব। কান্ট শি ডু দিস ওয়ার্ক? কোশ্চেন, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মডেল বা অক্সিলারি ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটি থাকে তাহলে আমরা সেই অক্সিলারি ভার্ব এবং মডেলস ভার্বগুলোকে কোশ্চেন করার সময় এট ফার্স্ট সেন্টেন্সের ফার্স্ট অংশে বা প্রথমে নিয়ে আসব। আর যদি মেইন ভার্ব দিয়ে সেন্টেন্সগুলো থাকে তাহলে টেন্স অনুসারে প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ এবং পাস্ট টেন্সে ডিড। আমরা সেটা একটু পরে করব, আগে এই রুলসটা আমরা কমপ্লিট করে নিই অক্সিলারি এবং মডেলস ভার্বের রুলসটা কমপ্লিট করার পরে। তাহলে আমি এটা এই পর্বটাকে শেষ করার আগে আরেকটা বার তোমাদের রিভিশন দেওয়ায় যে অক্সিলারি ভার্ব এবং মডেলস ভার্ব, অক্সিলারি ভার্ব হলো am, is, are, was, were ইত্যাদি, আর মডেলস ভার্ব হলো can, could, may, might বা shall, should ইত্যাদি। তো এগুলো যদি সেন্টেন্সে থাকে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে তাদেরকে প্রথমে নিয়ে আসবো সেন্টেন্সের প্রথম অংশে। তারপর বাক্যে যদি বা সেন্টেন্সে নো বা নট যদি না থাকে তাহলে এখানে নিয়ে আসবো, আর যদি থাকে আমাদের ইন্টিগ্রেটিভ থেকে বাদ যাবে, অর্থাৎ আমরা সেটাকে ডিলিট করে দেব। এরপরে আমাদের সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাকি অংশ বসবে প্রশ্নবোধক চিহ্ন বসবে। আশা করি তোমরা এই অক্সিলারি ভার্ব এবং মডেলস ভার্ব এর ইন্টিগ্রেটিভ এর রুলসটা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা মেন ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেখানে আমরা চলে যাব। আমাদের নেক্সট রুলসটা থাকবে মেন ভার্ব। মেন ভার্ব বাক্যটি বা সেন্টেন্সটি বাক্যটি মেন ভার্ব দিয়ে হলে, যদি অ্যাসার্টিভ বাক্যটি বা সেন্টেন্সটি বা অ্যাসার্টিভ সেন্টেন্সটি মেন ভার্ব দিয়ে হয় বা হলে আমাদের কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমে দিয়ে হলে প্রথমে ডু, ডাজ, ডিড আসবে। অর্থাৎ যদি বাক্যটি মেন ভার্ব দিয়ে হয় বা মূল ভার্ব দিয়ে হয় এবং সেটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমরা মেন ভার্বটা টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড এই তিনটা টু ডু ভার্ব ব্যবহার করব। এই তিনটি ভার্বের টেন্স এবং পারসন অনুসারে। তো আমরা ডু, ডাজ এই দুইটি ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ডু ডাজ ব্যবহার করব প্রেজেন্ট টেন্স, আর ডিড ব্যবহার করব পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি বাক্যটি পাস্ট টেন্স হয়। তাহলে ডু, ডাজ এই দুটি প্রেজেন্ট টেন্সে ডু ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে সব সময় ডু হবে, আর ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। আমি আবার বলি, ডাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে। অর্থাৎ
বাক্য যে বাক্যে আমরা মেন ভার্বের সাথে অ্যাস বা ইয়েস দেখব সেটাকে অবশ্যই ডাজ দিয়ে করব। যেই সেন্টেন্সে আমরা মূল ভার্বের সাথে অ্যাস অথবা ইয়েস যুক্ত দেখব আমরা সেই সেন্টেন্সটিকে ইন্টিগ্রেটিভ করার সময় ডাজ দিয়ে করব। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর যদি অ্যাস বিএস না থেকে ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমরা সেটাকে করব ডু দিয়ে। আর যদি পাস্ট ফর্ম থাকে ভার্বের তাহলে আমরা সেটাকে করব ডিড দিয়ে। আশা করি বুঝেছো। এবার আমরা এই তিনটার এক্সাম্পল গুলো বা আরো সুবিধার্থে বোঝার জন্য আমরা এখন সেন্টেন্সের মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব। যেমন আমরা এক্সাম্পল লিখি অ্যাসার্টিভ এর ক্ষেত্রে যেমন they help the poor man. they help তারা সাহায্য করে the poor man দরিদ্র লোকটিকে। এখানে আমাদের মেন কাজ হলো এই সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। আমরা ইন্টারোগেটিভ যদি করি, ইন্টারোগেটিভ এখানে আমাদের মেন ভার্ব রয়েছে, অর্থাৎ মেন ভার্ব থাকলে আমরা ডু ডাজ ডিড, যদি প্রেজেন্ট টেন্স থাকে ডু ডাজ, পাস্ট টেন্স থাকলে ডিড। আবার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে আমরা ডু ব্যবহার করব, আর থার্ড পারসন সিঙ্গুলার থাকলে আমরা ডাজ ব্যবহার করব। তো অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ, আর এস বাই এস না থাকলে বেস ফর্ম থাকলে ডু, আর পাস্ট ফর্ম থাকলে ডিড। তাহলে এখানে আমাদের সেন্টেন্সটা হবে কিভাবে? যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং বেস ফর্ম যে রয়েছে, কোনো ধরনের এস বাই এস নাই বা ইডি বা ডিইডিটি যুক্ত করা নাই, অর্থাৎ এটা বেস ফর্ম। তাহলে আমরা প্রশ্ন করতে গেলে যেহেতু এটা নো বা নট বা কোটিতে নেই, আমরা নো বা নটও যুক্ত করব। কিভাবে করব? মেন বেস ফর্ম থাকলে আমরা ডু দিয়ে করব, ডু, অর্থাৎ ডোন্ট। যেহেতু এখানে আমাদের নট নেই আমরা এখানে নিয়ে আসলাম ডোন্ট, ডোন্ট তারপর সাবজেক্ট ডোন্ট দে, এরপর আমাদের মেন ভার্বটা, এরপর মেন ভার্ব এই ডু নট বা ডাজ নট ডিড নট বসার পর আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। আমি আবার বলি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে গেলে এই মেন ভার্বের জন্য টেন্স অনুসারে ডু ডাজ ডিড বসার পরে সাবজেক্ট বসবে, আবার মেন ভার্বটার বেস ফর্ম বসবে, এরপর বাকি অংশ বসবে। খুব সহজে। তাহলে ডোন্ট সাবজেক্ট, ডোন্ট দে হেল্প, ডোন্ট দে হেল্প the poor man, the poor man, question, note of interrogation। তাহলে যদি প্রেজেন্ট টেন্স হয়, ভার্বের সাথে এসবিএস না থাকে, আমরা প্রশ্ন করব ডু দিয়ে, ডু দিয়ে। আর নো বা নট আগে বলেছি, নো বা নট না থাকলে আমরা যুক্ত করব, থাকলে করব না। সেটা আমি আবার রিপিট করলাম। তো আমাদের মেন কাজ হলো প্রেজেন্ট ফর্ম থাকলে ডু দিয়ে করব, আর এসবিএস থাকলে ডাজ দিয়ে করব বা মেন ভার্বের সাথে। আর যদি ভার্বটা পাস্ট ফর্ম হয় আমরা ডিড দিয়ে করব। তাহলে আমরা প্রথম ডু দিয়ে বুঝিয়ে দিলাম যে বেস ফর্ম দিয়ে কিভাবে করবে। এবার আমরা ডাজ দিয়ে বুঝাবো আমরা কিভাবে ডাজ দিয়ে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব যদি মেন ভার্বের সাথে এস বা ইয়েস থাকে। তাহলে অ্যাসার্টিভ ডাজ নিয়ে জন্মন করো এস এস এ শাহানা, শাহানা রিডস, শাহানা রিডস, যেকোনো একটা আমরা একটা দিতে পারি। শাহানা রিডস রেগুলারলি, শাহানা রিডস রেগুলারলি, শাহানা নিয়মিত পড়ে। তো রিডস, এই যে এস রয়েছে, আগে বলেছি এস বা ইয়েস থাকলে মূল ভার্বের সাথে আমরা ডাজ দিয়ে করব, আর নো বা নট না থাকলে সেটা আগের মতো রুলস। আমরা ইন্টারোগেটিভে চলে যাই। ইন্টারোগেটিভে এখন আমরা কি দিয়ে করব? ডাজ। এই যে ডাজ, এস বি এস থাকাতে আমরা ডাজ, ডাজ ডি ও ই, ডাজ, আর নট না থাকাতে আমরা নট ব্যবহার করলাম, অর্থাৎ ডাজন্ট, ডাজন্ট শাহানা, ডাজন্ট শাহানা, ডাজন্ট শাহানা। এরপরে এস বাই এসটা, এই এস এর জন্য ডাজ আসলে বা এই পাস্ট ফর্মের জন্য ডিড আসলে
সব সময় তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ মূল ভার্বটা বসে যাবে, অর্থাৎ এখান থেকে এসটা বাদ হয়ে যাবে। ডাজের জন্য এসের জন্য ডাজ আসলে এখান থেকে ডাজ বা এস বা এস উঠে গিয়ে সরাসরি বেস ফর্ম বসবে, অর্থাৎ রিড। রিড, ডাজ শাহানা রিড রেগুলারলি? রিড রেগুলারলি, এই হলো আমাদের ডাজের ব্যবহার। যদি আমরা থার্ড পারসনের সাথে এস বা এস পাই তাহলে আমরা কিভাবে সেটা ইন্টিগ্রেটিভ করব? এই যে এ পন্থা, এস বা এস থাকলে ডাজ দিয়ে তারপরে সাবজেক্ট, এরপর ভার্বের বেস ফর্মটা হবে, তারপরে বাকি অংশ বসে নোট অফ ইন্টিগ্রেশন আমরা ইউজ করব। এগুলো আমাদের ডাজ। এবার আমরা নেক্সট রুলস, সেটা হলো আমাদের ডিড দিয়ে। আমি আরেকটা এক্সাম্পল দেব এখন, ডিড দিয়ে। অর্থাৎ যদি এই সেন্টেন্সটি পাস্ট টেন্স হয়, সেন্টেন্সের পাস্ট টেন্স হলে আমরা ডিড দিয়ে করব। যেমন অ্যাসার্টিভ, we we finished our homework. We finished our homework, অর্থাৎ আমাদের কাজটা যেহেতু সাবজেক্ট এবং ভার্ব নিয়ে, আমাদের এই ভার্বটা রয়েছে পাস্ট টেন্স, ফিনিশড ইডি যুক্ত করা, তাহলে এই ভার্বটা পাস্ট টেন্সে, অর্থাৎ এটাকে আমরা যদি ইন্টিগ্রেটিভ করি ডিড দ্বারা করব। এই পাস্ট টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে গেলে আমরা ডিড দ্বারা করব। তাহলে ইন্টিগ্রেটিভ করি আমরা ডিড, আর যে কোনো সেন্টেন্সের প্রশ্ন হোক বা যাই হোক প্রথমে শুরু করতে গেলে ক্যাপিটাল লেটার দিয়ে, didn't সাবজেক্ট, didn't we। এবার আমি আবার বলি যে যদি আমরা পাস্ট টেন্সের জন্য ডিড ব্যবহার করি তাহলে এই ডিডের জন্য পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে didn't we finish, didn't we finish our homework? নোট অফ ইন্টিগ্রেশন, নোট অফ ইন্টিগ্রেশন। আশা করি আমাদের এই রুলসগুলো অবশ্যই অনেক উপকারে কাজে লাগবে এবং তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। আমরা এরপরে পরবর্তী রুলসে যাব। আমাদের পরবর্তী রুলস, যদি এভরি বা এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং ইত্যাদি এভরি দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা ইন্টিগ্রেট করতে গেলে হু দিয়ে করব। আমরা এভরি দিয়ে বা এভরিওয়ান, এভরিবডি এগুলো থাকলে আমরা হু দিয়ে সেটাকে প্রশ্নটা করব। আমরা আগে দেখে নিই যে এভরিবডি থাকলে এভরিবডি, এভরিওয়ান, everybody, everyone, anybody, anyone, who দিয়ে করতে হবে। এগুলো থাকলে হু দিয়ে করতে হবে এবং আমরা থার্ড পারসন সিঙ্গুলার ধরে আমরা সেটাকে ডাজ নট দিয়ে করব, এক্সট্রা ভার্ব নিয়ে এসে, টু ডু ভার্ব নিয়ে এসে। যেমন আমি एग्जांपल দেই, অ্যাসার্টিভ, এভরিবডি, everybody hates him, everybody hates him। এখানে এস রয়েছে, তো আমরা এভরিবডির জন্য আমরা কি করব, হু ব্যবহার করব, ইন্টারোগেটিভ হু, এভরিবডির জন্য হু, এভরিবডির জন্য হু ব্যবহার করব। এরপরে যেহেতু মেন ভার্ব আমরা ওই যে আগের মতো এস থাকলে আমরা ডাজ নট দিয়ে করব। এভরিবডি হেটস হিম, হু ডাজ নট
does not, who does not hate him, এরপর ভার্বের বেস ফর্মটা বসবে hate him। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা সেখানে হু বসাবো, এরপরে মূল ভার্ব অনুসারে ডু ডাজ ডিড, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থার্ড পারসন ধরতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় এগুলোকে থার্ড পারসন ধরে সিঙ্গুলার আমরা ডাজ করব, তারপর ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট দিয়ে নোট অফ ইন্টিগ্রেশন বসাবো আমরা। তাহলে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা হু বসাবো, এরপরে মেন ভার্ব অনুসারে ডু ডাজ এগুলো বসাবো, এবং তারপরে আমরা মেন ভার্বটার বেস ফর্ম বসিয়ে অবজেক্ট বসিয়ে বা বাকি অংশ বসিয়ে এরপর আমরা কোশ্চেন চিহ্ন দেব। তো আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য আলোচনাগুলো করবো, অবশ্যই তোমরা অবশ্যই ফলো করবে ক্লাসগুলো। আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।